দেশের আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়লেন বিএনপির বিতর্কিত নেতা ফজলুর রহমান। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কঠিন জবাব দিয়েছেন যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের টকশোর এই বক্তব্যতে আলেম বিদ্বেষী মনোভাব ফুটে উঠেছে। 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে? তার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আলেম সমাজ। প্রথম কথা হলো, হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। হুজুরের একবেলা খাওয়াইলো বা 3 বেলা খাওয়াইলো, হাদিয়া দিল, তোহফা দিল, এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে? কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। রাজনৈতিক নেতারা, আমি সবাইকে ঢালাভাবে বলছি না, রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি আছে, এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পিছনে ছিদ্র আছে ওরকম। একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে, আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন। জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেম ওলামাদেরকে এই ধরনের কথা বলে, সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা, সবচেয়ে দুঃখজনক কথা। এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে। একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক। যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে। যে হুজুরদেরকে খোঁচাখুচি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শেখার তৌফিক দান করুন। মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের উপরও তার প্রচুর ক্ষোভ রয়েছে, যা তার বক্তব্যে ফুটে উঠেছে। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী সংস্কারের জন্য একটি স্মারকলিপি প্রদান করেন। সেই স্মারকলিপির সমালোচনা করেন বাংলাদেশের আলেম সমাজ। 16 বছর লড়াইয়ের পরে যে ফ্যাসিজম আমরা দূর করেছি, আজকে আবারও নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের নাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদনের বিপক্ষে আলেম সমাজ কথা বলায় নাস্তিকবাদী তসলিমা নাসরিনদের অনুসারী ফজলুর রহমানের যেন গাত্রদাহ শুরু হয়ে গেছে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা, আমি তো মনে করি এখন
যদি বেগম রুকেয়া থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। সে যে শুধু হুজুর বিদ্বেষী বিষয়টি এমন নয়, সে ইসলাম বিদ্বেষীও বটে। নারীবাদীরা যে সংস্কার নিয়ে মাঠে নেমেছেন তার পক্ষে তিনি কথা বলেছেন। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে, যে এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করব না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়েও তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ডক্টর ইউনূসকে নিয়ে বলেন, ডক্টর ইউনূস নাকি কখনোই রাজপথে নামেননি মানুষের জন্য, তবুও তাকে উপদেষ্টা বানিয়ে কেন নাচানাচি শুরু করছে এদেশের জনতা, সে বিষয়ে তিনি সমালোচনা করেন। আর ওই ইউনূস সাহেবদের মতো লোকজনেরা, যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে, যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত বসন্ত আইলো, কত বসন্ত গেল, জীবনের পাতায় পাতায় কত চিহ্ন রয়ে গেল বাংলায়। একদিন যারা শহীদ মিনারে যায় নাই, একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই, একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই, তারা বাংলার পাওয়ার পায়া এইসব লোকজনের মাধ্যমে। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে নাকি বাংলাদেশের আলেম সমাজরা বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায়, লাইক আফগানিস্তান। যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে 51% বিচারক ছিল মহিলা, 62% শিক্ষক ছিল মহিলা, আজকে একজনও নাই। ক্লাস 5 পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের কোনো মেয়ে, সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয়। তারা দেশটাকে এই করতে চায়। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়েও তার প্রচণ্ড গাত্রদাহ রয়েছে, যা তার বক্তব্যে ফুটে উঠেছে। এই দেশে সব মানুষ শুধু মোল্লা মুন্সি হবে? এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরয় রস্যই দীর্ঘই? এখানে সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী হবে না? আধুনিক বুদ্ধিজীবী এখানে বিজ্ঞানী হবে না? এখানে রিসার্চ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়েও তিনি সমালোচনা করতে ছাড়েননি। তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি এখন একটি সিনিয়র মাদ্রাসায় রূপান্তরিত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে, এখন সব শেষ করে দিচ্ছে। এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য 1921 সনে সারা বাঙালি জাতির স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে, ক্ষণে ক্ষণে ক্ষণজন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল, মহামানবরা জন্মগ্রহণ করেছিল। সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে, তারা সব যেন মরে বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারা মরে গেছে। বিএনপির এই বিতর্কিত নেতার প্রতিটি কথাই ফুটে ওঠে ইসলাম বিদ্বেষীর রূপ এবং আলেম বিদ্বেষী মনোভাব। এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে, যারা বিশ্বাস করে না আধুনিকতায়, যারা বিশ্বাস করে না বিজ্ঞানে, যারা একদিন বিশ্বাস করতো না চাঁদে মানুষ গেছে, কাফের বলতো, যারা একদিন মাইক বাজায়, গান বাজায় বিয়া করলে কইতো যে বিয়া সহি বিয়া হয় না, এটা এই বিয়ার সন্তান জারজ হবে, যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায়, আজহারি সাবরা, মৌলানা সাবরা বক্তৃতা করে, এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন। এই যে দেশ, এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমরা যুদ্ধ করি নাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রব উঠেছে সে বিষয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমকে ডাকে আইনা বললেন, জাহিদ ভাই এই গানটা গান তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার আমি ফজলুর রহমান সাক্ষী। এই গানটা জাহিদুর রহিম গাইলো, তারপরে গাইলো গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এগুলা কইলে পরে কান্না আসে। এখন গান তো গাওয়ার পরে কইলে গান দুইটাই চমৎকার, কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি। ইট ইজ ইন দ্য ইয়ার 1970, 1971 সন না, 70 সনে। আলেম বিদ্বেষী ও ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণকারী এই ফজলুর রহমান ছিলেন সাবেক আওয়ামী নেতা। তিনি দল পরিবর্তন করে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যুক্ত আছেন। শুধু যুক্ত আছেন তাই নয়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় ছিলেন ইসলাম ও আলেমদের পক্ষে। তিনি সবসময় আলেমদের পক্ষেই কথা বলেছেন। 2013 সালে শাপলা চত্বরে নিরপরাধ আলেমদেরকে নির্বিচারে হত্যা করার প্রতিবাদ করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় আলেম ও ইসলামের পক্ষে কথা বলেছেন, অথচ তার উপদেষ্টা ইসলাম ও আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন। দর্শক বন্ধুরা, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।